গিন্নি, কোথায় গেলে? আমাকে একটু জল দাও, তেষ্টায় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, যাই। এই নাও জল। ঘরে জল ছাড়া খাওয়ার মতো আর কিছুই নেই। মনে হচ্ছে এবার আমাদের না খেতে পেয়ে মরতে হবে। এ কি গিন্নি, এসব কি বলছো তুমি? এমন বলো না। জানোই তো, গরমে খেতে কোনো ফসল ভালো ফলছে না। যা দু একটা হচ্ছে, তাও সব পোকাতে খেয়ে নিচ্ছে। সার কেনার মতো টাকাও নেই আমার কাছে। তাহলে এখন কি হবে গো? আমি বলি কি, তুমি না হয় কদিন তোমার বাবার বাড়ি থেকে ঘুরে আসো। জানি এই অভাবের মধ্যে থাকতে তোমার অনেক কষ্ট হচ্ছে। হোক আমার কষ্ট, তোমারও তো হচ্ছে কষ্ট। তুমি যখন মানিয়ে নিতে পারছো, তখন আমিও পারবো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, সুখে দুঃখে তোমার পাশে থাকবো আমি। তুমি বসো, আমি বরং যাই, শিলার কাছে থেকে কিছু খুব ধার করে আনি, আর পুকুর পাড় থেকে কিছু কলমি শাক তুলে রান্না চাপাবো। এই বলে অনু পাশের বাড়ির প্রতিবেশীর কাছে যায়। হে উপরালা, আমাদের এত কষ্ট দেখেও কি তোমার দয়া হয় না? মেয়েটাকে বিয়ে করে এনে থেকে ভালো মন্দ কিছু খাওয়াতে পড়াতে পারলাম না। এই বলে মিহির বাড়ি থেকে পার হয়ে মাঠের দিকে চলে যায়। আজ তো খুব রোদ পড়েছে, এই গরমে আমি কাজ করব কি করে? একটু গাছতলাতে গিয়ে বসি। গাছের ছায়াতে বসে মিহির ঘুমিয়ে পড়ে। বাবা, আমাকে কিছু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে। আজ 4 দিন আমি কিছু খাইনি বাবা। বুড়িমার গলা পেয়ে মিহিরের ঘুম ভেঙে যায়। কে তুমি বুড়িমা? এখানে কি করছো? এত গরমে বাইরে ঘুরছো কেন? বাবা, আমি এক ভিখারি, আমার খাবার কিছু নেই। তুমি কিছু দেবে আমায় খেতে? আমার মতো আমিও এক ভিখারি বুড়িমা। আমার কাছেও খাওয়ার মতো তেমন কিছুই নেই। তবে হ্যাঁ, মাঠে আসার সময় আমি গাছে থেকে একটা পেয়ারা পেড়ে এনেছি, খাবো বলে। এই নাও, সেটা নয় তুমিই খাও। তুমি নিজে না খেয়ে আমাকে দিয়ে দিলে বাবা, তাহলে তুমি কি খাবে? তোমারও তো খুব খিদে পেয়েছে নিশ্চয়ই। এটা তুমি খাও বুড়িমা, আমি জল খেয়ে নেব। এমন কত দিন কেটেছে আমার জল খেয়ে, এ আর নতুন কি? মিহিরের কথা মতো বুড়িমা তার পেয়ারাটা খেয়ে নেয়। আমি এখন আসি বাবা, অনেক দূর যেতে হবে আমায়। এই বলে বুড়িমা চলে যেতে থাকে। তখনই তার ব্যাগ থেকে একটা গাছের চারা পড়ে যায়। এ কি, বুড়িমার ব্যাগ থেকে একটা কি পড়ে গেল মনে হচ্ছে। মিহি সেই চারাটার কাছে যায়। আরে, এটা তো আপেলের চারা। বুড়িমা তো অনেক দূরে চলে গেছে। বুড়িমা, ও বুড়িমা, শুনতে পাচ্ছ আমার কথা? একটু দাঁড়াও, তোমার ব্যাগ থেকে এটা পড়ে গেছে। ও বুড়িমা। তারপর মিহির চারাটা নিয়ে মন খারাপ করে বাড়ি চলে যায়। কি গো, মাঠে থেকে এসে তুমি এমন করে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? কি হয়েছে, মুখটা এমন করে আছো কেন? হ্যাঁ গো গিন্নি,
আজ মাঠে কি হয়েছে জানো? তারপর মিহির তার স্ত্রীকে সব ঘটনা খুলে বলে আর আপেল গাছের চারাটাকেও দেখায়। সবই তো বুঝলাম, কিন্তু বুড়িমাকে যতক্ষণ না পাচ্ছি এই চারা তো বাঁচবে না। তুমি বরং ঘরের পাশে এই চারাটা বসিয়ে দাও। যদি কোনোদিন বুড়িমাকে দেখি তাহলে দিয়ে দেব। তুমি ঠিকই বলেছো গিন্নি, এটাই ভালো হবে। চলো চারাটা বসিয়ে আসি। মিহির আর তার স্ত্রী চারাটা তাদের ঘরের পাশে পুঁতে দেয়। বুড়িমা, তুমি তোমার চারা গাছটা নিয়ে যাও, আমি ওটা যত্ন করে রেখে দিয়েছি, তোমাকে দেবো বলি। বোকা ছেলে, ওটা আমি তোকে দিয়েছি, তুই নিয়ে রাখ ওটা। ওটাতে রোজ জল দিবি। ওই গাছ বড় হলে অনেক আপেল হবে। এই গাছে 12 মাস আপেল হয়, তোদের কোনো অভাব থাকবে না, দেখবি। এই বলে বুড়িমা মিলিয়ে যায় আর মিহিরের ঘুম ভেঙে যায়। গিন্নি, ওঠো তাড়াতাড়ি, দেখো সকাল হয়ে গেছে। জানো, আমি একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন গো? মিহির তার স্ত্রীকে রাতে দেখা স্বপ্নের কথা জানায়। তারপর থেকে তারা প্রতিদিন গাছে জল দেয়। কিছুদিন পর গাছটা অনেক বড় হয়ে যায় আর গাছে অনেক আপেল ধরে। ও গো, দেখো আমাদের গাছে কত আপেল ধরেছে, কিন্তু এত আপেল গ্রামের লোক তো নেবে না। তুমি বরং এটা অন্য কোথাও বিক্রি করার ব্যবস্থা করো। শোনো গিন্নি, আগে একটা আপেল পেড়ে আমাকে দাও, ওই গাছের তলায় রেখে আসি বুড়িমার জন্য। না জানি বুড়িমা ওখানে যদি আসে তাহলে নিশ্চয়ই এই আপেলটা দেখতে পাবে আর বুড়িমা ঠিক নেবে। তারপর আমি শহরে যাব বড় বড় আপেল বিক্রেতার কাছে আপেলগুলো বিক্রি করতে। চারিদিকে মিহিরের আপেল গাছের কথা ছড়িয়ে পড়ে আর দূর দূর থেকে বড় বড় আপেল বিক্রেতা আসে গাড়ি নিয়ে আপেল নিয়ে যেতে। আস্তে আস্তে মিহিরের অবস্থা অনেক ভালো হয়ে যায় আর তারা প্রত্যেক দিন একটা করে আপেল রেখে আসে ওই গাছের তলায় বুড়িমার জন্য।